আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভিতরে চলে আসলো ডেভিল রুদ্রা আর ডেভিল শিবা। আর তারা আস্তে আস্তে প্রায় আমার বাড়ির সামনেই চলে আসলো, কারণ তারা চায় তারা আমাদের শহরটাকে দখল করে নিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই দেখব, আমি কি তাদের মতন বড় হয়ে তাদেরকে মারতে পারবো। আরে স্পাইডারম্যান বন্ধু, তাড়াতাড়ি আয় না, এতক্ষণ তুই বাড়ির ভিতরে কি করছিস? আরে বেটা, আমরা যদি কিছুক্ষণ পরে যাই মনে হয় না তো আমাদের জন্য কিছু থাকবে। আরে ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে শাকিল বন্ধু, আসছি। টাকার বস্তাটা তো নিয়ে আসতে হবে। টাকার বস্তাটা কি আমি এখন বাড়িতে রেখে আসবো? আরে বাবা রে বাবা, তুই গেছিলে টাকার বস্তা আনতে? এই বস্তাটার মধ্যে তো মনে হয় না 2-3 হাজার টাকা আছে। আরে কি যে বলো শাকিল বন্ধু, 2-3 হাজার টাকা যে নিয়ে যাচ্ছি সেটা যদি মানুষে বুঝে যায় তাহলে তো মানুষ আমাদেরকে ফকিন্নি বলবে রে, ফকিন্নি বলবে। হ্যাঁ বুঝতে পারছি, যেটাই হোক চল আমরা তাড়াতাড়ি যাই। কিছুক্ষণ পরে গেলে মনে হয় না আমাদের জন্য কোনো কিছু রাখবে। চল চল তাড়াতাড়ি চল। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি শপিং করতে, কারণ আমাদের কিছু কাপড় চোপড় কিনতে হবে। তো আমি ভাবলাম কেন আমি একা একা যাব, স্পাইডারম্যান বন্ধুকেও নিয়ে নেই। তো আমি আর আমার স্পাইডারম্যান বন্ধু যাচ্ছি শপিং করতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আরে স্পাইডারম্যান বন্ধু, সামনে তো কাউকে দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, আমিও তো দেখছি সামনে কাউকে দেখা যাচ্ছে। আরে স্পাইডারম্যান বন্ধু, সামনে তো রিফাত দাঁড়িয়ে আছে। আরে স্পাইডারম্যান বন্ধু, তুই এখানে দাঁড়া, আমি রিফাতের সাথে কথা বলে আসি। আরে শাকিল ভাই, আমাদের এমনিতেই লেট হয়ে যাচ্ছে। আরে ভাই তুই একটু দাঁড়া, আমি তার সাথে একটু কথা বলে আসি। আরে রিফাত বন্ধু, তুই এখানে কি করছিস? আরে বেটা, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস রে, বড় লোক হয়ে গেছিস। আরে দেখ শাকিল, তুই এখানে কি করছিস? আর তোকে না প্রথমেই বললাম আমাদের সাথে কথা না বলতে। তোর মতন গরিবদের সাথে আমরা কথা বলি না। আরে ভাই, আমি আবার কি করলাম? আরে দেখ, তোর সাথে আমরা কথা বলবো না, কারণ তোর মতন ফকিন্নির সাথে আমরা কথা বলি না। তুই এখানে দেখতে পারছিস, আমার পিছনে দেখতে পারছিস এখানে কত দামি দামি গাড়িগুলা রাখা আছে। আরে বেটা, তোকে বিক্রি করলেও এই গাড়িগুলো আসবে না, আর তুই সাধারণ একটা গাড়ি নিয়ে ঘুরছিস। দেখছিস এই গাড়িটা বিক্রি করলেও মনে হয় না তুই 2-3 হাজার টাকা পাবি। আমাদের এই দামি দামি গাড়িগুলা তুই দেখতে পারছিস, এক একটার দাম 5 কোটি 10 কোটি টাকা। তুই এই গাড়িগুলাতে কোনো সময় চড়তে পারবি না। যা তাড়াতাড়ি যা, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়, তোকে দিয়ে কিছু হবে না। আমার লাইফে মনে হয় না আমি যে এত কথা শুনেছি। আজকে আমার বন্ধু আমার জন্য এত কথা বলতে পারলো। আমি নাকি গরিব, আমি নাকি ফকিন্নি, কি যে বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আরে শাকিল ভাই, আমি তো তোকে প্রথমেই বলছি তার কাছে টাকা হয়ে গেছে, এখন সে টাকার গরম দেখাবে। আরে হ্যাঁ স্পাইডারম্যান বন্ধু, আমি যদি জানতাম যে সে টাকার গরম দেখাবে তাহলে তো আমি তার সাথে কখনো বন্ধুত্ব করতাম না। বন্ধুত্ব করে যে আমার এমন হবে সেটা আমি আগে বুঝতে পারি নাই। এই তো বন্ধুরা, ফাইনালি আমরা শপিং মলে চলেই আসলাম। তো এখন আমরা যাচ্ছি শপিং মলে কিছুটা শপিং করতে। চলো এখন কাপড় চোপড় কিনা যাক। স্পাইডারম্যান বন্ধু চলো, গাড়ি থেকে নামো। তো এই তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর স্পাইডারম্যান বন্ধু চলে গেছে স্পাইডারম্যানের বাড়িতে, আর আমি চলে আসছি এখন আমার বাড়িতে। তো এই তো ফাইনালি আমি আমার বাড়িতে চলে আসছি। তো আপাতত এখানে গাড়িটা রেখে দিব, তারপর দেখি কিছুটা একটু বিশ্রাম করতে হবে। ও ভাই, শপিং তো অলরেডি ধুমসে করেছি, টাকা হাতে যা ছিল সব শেষ করে ফেলছি। যাই শপিং করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি। বাইরে ভাই 2 হাত ভরে শপিং করছি। আজকের মতন শপিংটা মনে হয় না কোনো সময় করছি। যাই গিয়ে একটু বিশ্রাম করি। এই তো শিবা, ফাইনালি আমরা চলে আসলাম এই শহরের মধ্যে। আমরা যে করে হোক এই শহরটাকে দখল করে নিব। আরে হ্যাঁ রুদ্রা, তুই ঠিকই বলেছিস। আমরা যে করে হোক এই শহরটাকে দখল করে নিব। আর কেউ যদি আমাদের সামনে আসে, আরে না শিবা, কেউ আমাদের সামনে আসবে না, কারণ আমাদের সাথে ফাইট করে কেউ বাঁচতে পারবে না। আচ্ছা রুদ্রা, তাহলে প্রথমে চল আমরা শাকিলের কাছে যাই, কারণ আমি জানি এই শহরের মধ্যে একমাত্র লুকিয়ে আছে, সে হলো শাকিল। শাকিল আমাদের সাথে মোকাবেলা করতে পারে। এই যে শাকিল, তুই কোথায়? তুই এখনই বের হ। তুই যদি এখন বের না হোস তাহলে তোর ঘর ভেঙে চুরমার করে ফেলবো। তাড়াতাড়ি বের হ শাকিল, তাড়াতাড়ি। আরে ভাই, কে আমাকে ডাকছে? না, আমাকে বাইরে গিয়ে দেখতে হবে কি হচ্ছে, আমাকে দেখতে হবে বাইরে গিয়ে। ও ভাই রে ভাই, এত বড় রুদ্রা আর এত বড় শিবা, ও
ও ভাই, তারা কোথায় থেকে আসলো আমি তো বুঝতেই পারছি না। আরে শাকিল, বই পেয়ে গেলে নাকি আমাদেরকে দেখে? আরে বেটা, বই পাওয়ারই কথা। আরে হ্যাঁ হ্যাঁ রুদ্রা, দেখে তো মনে হচ্ছে আমাদেরকে ভয় পেয়ে গেছে। আরে কি বলছো তোমরা, বই পাওয়ার কথা? আমি তো বুঝতেই পারছি না তোমরা এখানে কি করছো, আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না। আরে দেখো দেখো, আমাদেরকে যে করে হোক এই শহরটাকে খালি করে দিতে হবে, কারণ আমরা এই শহরের মধ্যে এখন থেকে থাকবো। তোমরা এই শহর ছেড়ে তাড়াতাড়ি চলে যাও। আরে কি বলছো তোমরা, আমরা কেন এই শহর ছেড়ে চলে যাব? আমরা তো আমাদের শহরের মধ্যেই আছি। আরে দেখো শাকিল, আমরা এই শহরের মধ্যে রাজত্ব করতে চাই। তুমি যদি আমাদের কাঁটা হয়ে দাঁড়াও তাহলে তোমাকেও মেরে ফেলবো। আমরা তোমাকে মাত্র 6 ঘন্টার সময় দিছি। 6 ঘন্টার ভিতরে যদি শহর না খালি হয় তাহলে দেখবে আমরা কি করতে পারি। চল শিবা, আমরা এখন চলে যাই। 6 ঘন্টার ভিতর যদি শহর খালি না হয় তাহলে শহরের মানুষ কেউ বেঁচে থাকবে না। আরে ভাই, আমি তো বিষয়টা বুঝতেই পারছি না কি হচ্ছে আমার সাথে। আর 6 ঘন্টার ভিতর কেন আমি শহরটা খালি করব? আমরা আমাদের শহরে থাকবো, তারা কোথায় থেকে আসলো? আরে ভাই, আমি তো বিষয়টা বুঝতেই পারছি না। না 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 না, আমাকে তো কিছু একটা করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, টিভিটা অন করে দেখি টিভিতে কোনো নিউজ চলছে কিনা। চলো আপাতত টিভিটা অন করে দেখি। ব্রেকিং নিউজ, তুমি যদি শান্তিতে ঘুমিয়ে থাকো তাহলে এখনই জেগে পড়ো, কারণ শহরের মধ্যে চলে আসছে ডেভিল রুদ্রা আর ডেভিল শিবা। তারা তো চায় এই শহরের মধ্যে রাজত্ব করতে, তাই তারা এই শহরের মানুষগুলাকে তাড়িয়ে দিচ্ছে। আর তাদের কথা অনুযায়ী কেউ যদি কাজ না করে তাহলে তাদেরকে মেরে ফেলবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু সাবধানে থাকবেন। যদি আপনাদের কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের দায়ভার কেউ নিবে না। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি এইরকম ফালতু নিউজ দেখতে চান তাহলে আমাদের ফালতু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নিউজে, সাথেই থাকবেন, ভালো থাকবেন। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন আমি বিষয়টা বুঝতে পারছি। আর আমি এটাও বুঝতে পারছি তারা কেন আমাদের শহরটাকে দখল করতে চায়। কিন্তু না, আমি যতদিন বেঁচে আছি আমি তো এই শহরটাকে দখল করতে দিব না। আমি যেই করে হোক এই শহরকে বাঁচাবো। কিন্তু এখন আমি কি করে শহরটাকে বাঁচাবো সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, মাঙ্কি কিং এর কাছে যাই, কারণ একমাত্র মাঙ্কি কিংই পারে আমাকে হেল্প করতে। চলো এখন মাঙ্কি কিং এর কাছে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো এই তো ফাইনালি আমি মাঙ্কি কিং এর কাছে চলেই আসলাম। এই তো মাঙ্কি কিং তো এখানেই রয়েছে। চলো আগে দেখি মাঙ্কি কিং এর সাথে কথা বলে। আরে মাঙ্কি কিং, আমি তো বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন মাঙ্কি কিং, একমাত্র তুমিই পারো আমাদেরকে বাঁচাতে। আরে কি বলছো শাকিল, তোমরা আবার কি সমস্যার মধ্যে পড়লে? আরে মাঙ্কি কিং, শহরের অবস্থা তো একদমই ভালো না। শহরের মধ্যে চলে আসছে ডেভিল রুদ্রা আর ডেভিল শিবা। এখন মাঙ্কি কিং, আমি তো তাদের সাথে মোকাবেলা করে একদমই পারবো না, কারণ তারা দেখতে অনেক বড় বড়। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন আমি বিষয়টা বুঝতে পারছি। কিন্তু দেখো শাকিল, আমার কাছে তো কোনো পাওয়ার নেই যে আমি তোমাকে পাওয়ার দিয়ে দিব। কিন্তু শাকিল, তোমাকে আমি একভাবে হেল্প করতে পারি। কিভাবে তুমি আমাকে হেল্প করতে পারো? তাহলে শুনো, তোমাকে কি করতে হবে। প্রথমে তোমাকে একটি হাল্কের স্যুট কালেক্ট করতে হবে। আর তুমি যদি হাল্কের স্যুটটি কালেক্ট করতে পারো তাহলে সেখানে হাল্কের পাওয়ারও পেয়ে যাবে। আমি তোমাকে সেই হাল্কের পাওয়ারটি দিয়ে দিব, কিন্তু তুমি আমাকে স্যুটটি দিয়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন তোমার কাছে কোনো পাওয়ারই নেই। আচ্ছা, তাহলে এখন আমাকে কোথায় থেকে ওই স্যুটটা কালেক্ট করতে হবে? দেখো, তোমার ফোনের মধ্যে আমি লোকেশন পাঠিয়ে দিছি। আচ্ছা আচ্ছা মাঙ্কি কিং, তাহলে আমি সেখান থেকে স্যুটটা কালেক্ট করে আনছি। তো বন্ধুরা, মাঙ্কি কিং বললো আমাকে সেখান থেকে স্যুটটি কালেক্ট করতে। তো আমি এখন যাচ্ছি সেই স্যুটটি কালেক্ট করতে। লোকেশন অনুযায়ী তো এই জায়গায় বলছে, কিন্তু আচ্ছা, এখান থেকে তো আমাকে একটা হেলিকপ্টার দিয়ে উপরে উঠতে হবে। আরে এই তো সামনেই তো হেলিকপ্টার রাখা আছে। চলো এখন হেলিকপ্টার দিয়ে উপরে উঠা যাক। তো এই তো ফাইনালি আমি অনেকটা উপরে উঠেই গেছি। আর আমাকে হেলিকপ্টারটা দিয়ে একটু সামনে যেতে হবে, মানে যেখানে বিল্ডিংটা আছে সেখানে আমাকে যেতে হবে। তো এই তো সামনের বিল্ডিংয়ে আমাকে যেতে হবে। কিন্তু এক সেকেন্ড, সামনে তো কোনো কিছু একটা দেখা যাচ্ছে। আরে 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 আরে, সামনে তো অনেকগুলা উডিং ডিং ডিং ডুন। আরে ভাই রে ভাই, এতগুলা উডিং ডিং ডুন দাঁড়িয়ে আছে এখানে। আর আমি যদি ওইখানে যাই তাহলে তো আমাকে টপকিয়ে দিবে।
আরে বাইরে ভাই, আমি তো বুঝতেই পারছি না এখন আমি কি করে স্যুটটা কালেক্ট করব। আমি যেটা প্রথমে ভাবছি সেটাই হয়েছে আমার সাথে। না 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 না, আমাকে বই পেলে হবে না, আমাকে যেই করে হোক এখান থেকে স্যুটটি কালেক্ট করতে হবে। এই তো আমি এখন লাফ দিয়ে দিলাম। ও ও ও ও ভাই রে ভাই, হাড্ডিগুডি সবই ভেঙে গেছে। কিন্তু ভাই তারা তো আমার উপরে ফায়ার করছে। এই নে বেটা গুলি খা। আরে তুই এখান থেকে ফায়ার করছিস, এই নে বেটা তুইও গুলি খা। তুই উপর থেকে আমাকে মারছিস, এই নে তুই এটা খা। তুই এখান থেকে মারছিস, এই নে তুই এটা খা। তোরা এখানে কি করছিস? তোরাও গুলি খেয়ে মর। আমি তোদেরকে এখন মেরে এখান থেকে স্যুটটি কালেক্ট করে নিয়ে যাব। তোরা আমাকে কোনোভাবেই আটকাতে পারবি না, কোনোভাবেই আটকাতে পারবি না। এই তো বন্ধুরা, ফাইনালি আমি এক এক করে সবগুলাকে টপকে দিছি। আমি তো অনেক বড় চালাক, তাই আমি আগে থেকেই একটা গান নিয়ে রাখছি যাতে কেউ আমার সাথে মোকাবেলা করে না পারে। তো চলো এখন স্যুটটা এখান থেকে কালেক্ট করা যাক। তো এই তো বন্ধুরা, ফাইনালি আমি স্যুটটি কালেক্ট করেই ফেলছি। আর আমার শরীরের মধ্যে তো এখন হাল্কের পাওয়ার চলে আসছে। চলো 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 তাড়াতাড়ি মাঙ্কি কিং এর কাছে চলো চলো। মাঙ্কি কিং তোমার কথা অনুযায়ী আমি স্যুটটি কালেক্ট করে ফেলছি, কিন্তু মাঙ্কি কিং এখন তুমি কি আমার থেকে স্যুটটি নিয়ে নিবে? আরে হ্যাঁ হ্যাঁ শাকিল, আমি তোমার থেকে স্যুটটি নিয়ে নিব, কারণ এই স্যুটটা আমার লাগবে। আচ্ছা, তাহলে তুমি যদি আমার থেকে স্যুটটা নিয়ে নাও তাহলে আমি কোথায় থেকে পাওয়ার পাবো? আরে দেখো শাকিল, তুমি যদি স্যুটটা আমাকে দিয়ে দাও তাহলে তোমার কাছে পাওয়ার থাকবে। তুমি তো শুধু আমাকে স্যুটটি দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই নাও, তুমি তোমার স্যুটটা রেখে দাও। তো এই তো ফাইনালি আমার শরীরের মধ্যে চলে আসছে হাল্কের পাওয়ার। আর আমি এই হাল্কের পাওয়ার দিয়ে তাদের সাথে মোকাবেলা করব। আমি তাদেরকে দেখিয়ে দিব আমি তাদেরকে কি করে মারতে পারি। তারা তো আমাকে ধমকি দিয়েছিল, তাই না? আমি তাদেরকে ডাইরেক্ট অ্যাটাক করব, কোনোভাবেই তাদেরকে আর বাঁচতে দিব না। কোথায় কোথায় গিয়ে লুকিয়ে পড়লো তারা? তাদেরকে তো এখন আমি দেখতে পারছি না। আরে বেটারা, তোমরা যে জায়গায় থাকো না কেন, এখন আমি তোমাদেরকে এক এক করে মারবো। তোমরা আর তোমাদের শহরের মধ্যে যেতে পারবে না। তোমরা আমাদের শহর দখল করবে, তাই না? তোমাদেরকে এখন আমি কি করে মারি সেটাই তোমরা দেখবে শুধু। কোথায় গেলে এখন? তোমরা কোথায় গেলে? এই তো রুদ্রা আর শিবা, আমি তোমাদের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি। আমার শরীরের মধ্যে আছে এখন হাল্কের পাওয়ার। আমি চাইলে এখন তোমাদেরকে মেরে ফেলতে পারি। আরে কি বলছে শিবা, আমাদের থেকে শক্তিশালী হয়ে গেছে? এখন আমরা দিব নাকি তাকে? তোমাদেরকে আমাকে কিছু দিতে হবে না, আমিই দিব তোমাদেরকে। এই নাও, আমার এই পাঁচটা খাও। ও ভাই রে ভাই, আমার এক ঘুষিতে তারা শুয়ে গেল। তার মানে আমার শরীরের মধ্যে অনেক অনেক পাওয়ার রয়েছে। তো বন্ধুরা, তারা তো ভেবেছিল তারা আমার থেকে শক্তিশালী, কিন্তু আমি যে তাদের থেকে শক্তিশালী সেটা তো জানেই না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।